ওই দেখো পেয়ারা গাছ, আমি পেয়ারা খাবো। আচ্ছা তাহলে তুমি এখানে বসে, আমি পেয়ারা পেরে আনি। না না, তুমি কেন পারবে? রোজই তো তুমি পারো, আজ আমি উঠবো। তুমি কি গাছে উঠতে পারো? না, তুমি উঠিয়ে দেবে। না, দরকার নেই। তুমি গাছে উঠতে গিয়ে যদি পড়ে যাও তখন আবার হাত পায়ে লাগবে। এর থেকে ভালো তুমি এখানে বসো, আমি তোমাকে পেয়ারা পেরে এনে দিই। না না, আমি পারবো, তুমি উঠিয়ে দাও না। আমি পারবো না। তুই গাল ফুলিয়ে মাটিতে বসে পড়ে। তোমার জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে তো, তুমি মাটিতে বসলে কেন? তুমি যতক্ষণ না আমাকে গাছে উঠিয়ে দেবে আমি ততক্ষণ এখানেই বসে থাকবো। জাঙ্কুক বাধ্য হয়ে তেকে গাছে উঠিয়ে দেয়। তে গাছে বসে ইচ্ছা মতো পেয়ারা খায় আর জাঙ্কুককে কয়েকটা ছুঁড়ে দেয়। পেয়ারা খাওয়া শেষে তে বলে, জাঙ্কুক অনেক হয়েছে, এবার আমাকে নামিয়ে দাও। নামিয়ে দেব, কিন্তু আমি তো নামাতে পারি না। মানে এখন আমি কি করব তাহলে? কি আবার করবা, ওখানে বসে থাকো। আমি গিয়ে জমিদার বাবুকে খবর দিই, তার লোকজন এসে তোমাকে নামিয়ে নিয়ে যাবে। না না, বড় আপু জানতে পারলে আমাকে বকবে। তুমি বক খাবা তাতে আমার কি? জমিদার বাবুকে যখন এতই ভয় করো তাহলে লাফ দিয়ে নামো, আমি তোমাকে গাছ থেকে নামাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি লাফ দিয়েই নেমে যাচ্ছি। হ্যাঁ নামো। সত্যি তো? হ্যাঁ সত্যি নামো। তে জাংকুকের কথা শুনে সত্যি সত্যি গাছ থেকে লাফ দেয়। জাংকুক হাত বাড়ায়, তে জাংকুকের কোলে গিয়ে পড়ে। তে তুমি কি পাগলি? আমি তো মজা করে বললাম, তাই বলে তুমি সত্যি লাফ দিবা? আমি অত মজা বুঝি না, তুমি বললে তাই তো আমি লাফ দিয়েছি। বুঝবা কিভাবে, তুমি তো এখনো অনেক পিচ্ছি। জাংকুক এই কথাটা তের গাল টিপে বলে। তে সেই সকালে এসেছি, দুপুর হতে চললো, চলো তোমাকে বাইরে দিয়ে আসি। খনি বাড়ি চলে যাব? হ্যাঁ এক্ষুনি যাবা। তারপর জাংকুক তেকে তাদের বাড়িতে দিতে যায়। কোথায় ছিলি মা এতক্ষণ? সেই সকালে বার হয়েছিস, খাওয়া দাওয়া নেই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো তাই না? বরাব্বু, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি? আমি খেয়েছি তো, ওই যে বাগানে। কি, তুই বাগানে গেছিলি? না না না, বাগানে যেতে যাবো কেন? জাঙ্কুক তো আমাদের পেয়ারা বাগান থেকে পেয়ারা এনে দিয়েছিল, আমি সেটা খেয়েছি। তুই বড় হয়েছিস, এত বড় আদ্দামনি মেয়ে এভাবে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে ভালো লাগে? এই যে ছেলে, তোমার কি কাজ নেই? শুনেছি যে তুমি শহরে পড়াশোনা করো। পড়াশোনা তো করতে হয় নাকি? সবসময় দেখে নিয়ে ঘোরো কেন? বড় মা তুমি চুপ করো না, তুমি নিজের চরকায় তেল দাও, তুমি একটু অন্যের কাজে বেশি নাক গলাও, কোনদিন দেখবা তোমার নাকটাই নেই। এই কথা শুনে তার বড় আব্বু হাসে। তুমি হাসছো? এত বড় মেয়েটা কথা বললে তুমি হাসছো? হাসো, একদিন দেখবা এই মেয়ের জন্য তোমাদের ছোট হতে হবে সবার কাছে। আরে তুমি যাও তো। এর বড় মা সেখান থেকে চলে যায়। আমি আসছি জমিদার বাবু, আমি আজ আসছি। মানে কি, খাওয়া দাওয়া করে যাও। না না, আজ না, অন্য কোনোদিন আসবো। জাঙ্কুক, তোমার তো সাহস তো কম না, তুমি বড় আব্বুর কথা খেলাপ করছো। বড় আব্বু, জাঙ্কুককে কিন্তু শাস্তি দিতেই হবে, ও তোমার কথা শুনছে না। তাই তো মা, জাঙ্কুক তো শাস্তিরই যোগ্য, ও আমার কথা খেলাপ করলো। তোমার শাস্তি হলো তুমি আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে। তো তারপর তারা খেতে বসে। এই খাওয়ার সময় তার নিজের পাতের মাছ মাংস জাঙ্কুকের পাতে তুলে দেয়। এটা কি করছো? আমাকে সব তুলে দিচ্ছ, তুমি কি দেখাবে? না না, আজ আমার ভালো লাগছে না খেতে, তুমি খাও। তো তারা খাচ্ছিল, তারপর তার পাতের সবজি তরকারি গুলো জাঙ্কুকের পাতে তুলে দেয়। নাও জাঙ্কুক, মাছ মাংস গুলো তুলে দিলাম, এবার সবজিটাও তুমি খাও। এইসব কি হচ্ছে? বারবার নিজের পাত থেকে অন্যের পাতে তুলে দিচ্ছিস কেন? কিছু বলছি না বলে খুব বার বেড়েছে তোর। লোকের পাতে কেউ এভাবে দেয় নাকি? খারাপ ভাববে না? খারাপ ভাববে কেন? ও কি লোক নাকি? ও তো আমার বন্ধু। তুমি বলছো কেন? জাঙ্কু কি বাইরের লোক? আর তাছাড়া কে তো সবজি খায় না, তুমি ওর পাতে সবজি দিয়েছো কেন? কি একেবারে সবজি খায় না? এই তুমি যাও তো, তুমি রান্নাঘরে যাও, ইউনজনকে পাঠাও এখানে। তারপর জাঙ্কু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যায়। জাঙ্কুক, আমার তোমার কথা অনেক মনে পড়বে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবা। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো, এক সপ্তাহের ব্যাপার, পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার ফিরে আসবো। শহর থেকে এক্সাম শেষ করে গ্রামে ফিরে আসে। চল জিমিন, তেদের বাড়িতে যাই। বাবা এখন যেতে হবে না, একটু বিশ্রাম নে, বিকালে না হয় যাস। না মা, এখন যেতে হবে না ভাইয়া, আমরা এখন যাবো না, বিকালে যাবো। আচ্ছা তোকে যেতে হবে না, আমি কি চিনি না নাকি? আমি একাই যাচ্ছি। এই না না ভাইয়া, আমিও যাবো। তারপরে জাঙ্কুক আর জিমিন তেদের বাড়িতে যাই। ছোট মা, তুই কোথায়? আরে জাঙ্কুক এসছে তো। জাঙ্কুক, তুমি কবে আসলে? এই তো ছোট মা, একটু আগে আসলাম। আচ্ছা তোমরা বাগানে যাও, দেখো তে ওখানেই আছে। তে বাগানে দোলনাতে বসে দোল খাচ্ছিল, সেখানে জাঙ্কুক ও জিমিন যায়। এই তে এদিকে আয়। তে জাঙ্কুককে দেখে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এটা কি হলো? তোর বান্ধবী আমি, তোকে ডাকলাম আমি, আর তুই গেলি ভাইয়ার কাছে? তোকে তো আমি রোজই দেখি, আমি জাঙ্কুককে এক সপ্তাহ দেখিনি। বাহ, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি তো কিছু বলছি না, আমি তোর বোন। কেমন আছো তে? ভালো না জাঙ্কুক, তোমার কথা অনেক মনে পড়ছিল। একে একটা ব্যাগ দেয়। জাঙ্কুক, এটার মধ্যে কি আছে? তোমার জন্য শহর থেকে কিছু জিনিস এনেছি, আশা করি তোমার ভালো লাগবে। তুই তের জন্য এনেছিস আর আমার জন্য কিচ্ছু আনিসনি? তোর জন্য আবার কি আনবো? আমার অর্ধেক জিনিস তো তুই সব নিয়ে নিয়েছিস। তাছাড়া তোকে আমি অনেকবার অনেক কিছু এনে দিয়েছি, তেকে তো কিছু দিইনি, তাই তের জন্য আনলাম এবার।
হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, তুই আমাকে একটুও ভালোবাসিস না। তোরা থাক, আমি চলে গেলাম। জিমে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। মেয়েটা সবসময় রাগ দেখায়। জঙ্কুক, চলো না, আজকে আমরা মাঠে যাই, অনেকদিন মাঠে যাইনি। তাহলে চলো। তুমি একটু দাঁড়াও, আমি এটা ঘরে রেখে আসি। এবার তারা মাঠে যায়, অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরে আসে। তোর খুব বাড়াবাড়ি হয়েছে, আর কয়েকদিন এরকম বাড়াবাড়ি করে নে, শ্বশুর বাড়ি গেলে বুঝবি। হ্যাঁ হ্যাঁ, যখন যাব তখন দেখা যাবে। এখন না, কয়েকদিন পরেই তুমি চলে যাবা। আর তখন কি জাঙ্কুকেও সাথে নিয়ে যাবি? হ্যাঁ, আমি যেখানে যাব জাঙ্কুকে সাথেই নিয়ে যাব। পরের দিন সকালে জাঙ্কুক তেকে ডাকতে আসে। বড় মাটি কোথায়? সবসময় এখন তে তে করো কেন শুনি? কাল তো আমি বললাম কয়েকদিন পর তের বিয়ে। তুমি কি কানে শুনতে পাও না? এই ছেলে শোনো, তের সাথে একটু মেলামেশাটা কম করো, সামনে তের বিয়ে, লোকে দেখলে খারাপ বলবে। আর তুমি এখন যাও, তে যাবে না। সেখান থেকে মন খারাপ করে চলে যায়। জাঙ্কুক তেকে মনে মনে ভালোবাসে। ওদিকে তেও জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, কখন আসবে জাঙ্কুক। জাঙ্কুক তো বললো আসবো, এখনো পর্যন্ত আসলো না কেন? মনে হয় বিকালে আসবে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, তবুও জাঙ্কুকের দেখা নেই। তা কেটে যায়। পরের দিন সকালবেলা উঠেই তে বাড়ি থেকে বাইরে হতে যায়। কোথায় যাচ্ছিস? মা, আমি তো জিমিনের সাথে দেখা করতে যাচ্ছি। না মা, যেতে হবে না। আমি জিমিনকে খবর পাঠাচ্ছি, জিমিন দেখা করে যাবে তোর সাথে। না না মা, আমি যাই। না। কুঞ্জু, তুমি কাকে বারণ করছো? তোমার মেয়ে কি কথা শোনার পাত্রী? একদম বাপের মতো হয়েছে মেয়েটা। ছেড়ে দাও, যেখানে যাচ্ছে যা, কদিন ঘুরে নি। তারপর তেই জিমিনদের বাড়িতে যায়। কাকিমণি, জাঙ্কু কোথায়? জাঙ্কুক, ও তো ঘরে পড়ছে, যাও। তেই ঘরে যায়। তেই ঘরে গিয়ে দেখে জাঙ্কুক বই খাতা খুলে গভীর চিন্তায় মগ্ন। অনেক আবার জাঙ্কুককে ডাকে, কিন্তু জাঙ্কুক শুনতে পায় না। জাঙ্কুকের কোনো সাড়া না পেয়ে তখন জাঙ্কুকের বাবার গলার নকল করে কথা বলে। জাঙ্কুক তো তার বাবাকে দেখে অনেক ভয় পায়। জাঙ্কুক থতমত খেয়ে বলে ওঠে, বাবা আমি পড়ছি, এই তো পড়ছি। জাঙ্কুক, আমি কি তোমার বাবা? তুমি তুমি এখানে কি করছো? সোনা দেখতে এসেছিলাম, তুমি কিরকম পড়াশোনা করছো। জাঙ্কুক, তুমি কাল আমাদের বাড়িতে যাওনি কেন? তুমি যে বললে যাবো। আমার পড়ার একটু চাপ, তাই যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা পুকুর পাড়ে যাবো। আন্টি, আমি যেতে পারবো না, আমার পড়তে হবে। কেন? তোমার তো কদিন আগে পরীক্ষা শেষ হয়ে গেল। ও তুমি বুঝবে না, তুমি এখন যাও। তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি চাই না তোমার জন্য আমার পড়ার ডিস্টার্ব হোক। মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমাদের তে তো এখনো অনেক ছোট, মাত্র 15 বছর বয়স। ওর কি এখন বিয়ে দেওয়া ঠিক হবে? হ্যাঁ, ঠিকই হবে। এমনিতেই ওরা অনেক বড় লোক, আমার মেয়ে ওখানে সুখেই থাকবে। আপনি খালি বড় লোকটাই দেখছেন, এটা দেখছেন না যে আমার মেয়ে এখনো অনেক ছোট। এই, তুমি বেশি কানের কাছে ঘ্যান ঘ্যান করো না, আমি যা বলেছি তাই হবে। আমি তোমাকে আবারও বলছি, তুমি কিন্তু সকাল সকাল চলে যাবে। এই বিয়ের সব দায়িত্ব তোমার উপরে। আচ্ছা জমিদার বাবু, আমি অবশ্যই যাব। জমিদার বাবু চলে যাওয়ার পর জাঙ্কুক আর নিজের চোখে জল ধরে রাখতে পারে না। যাকে আমি এত ভালোবাসি তাকে আমি অন্যের সাথে কিভাবে দেখবো? পরীক্ষণ জাঙ্কুক ভাবে, তোকে এটাই মেনে নিতে হবে, তুই কোনোদিনই তোর হবে না। আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। জাঙ্কুক তেদের বাড়িতে যায়, তখন তেদের বাড়ি সাজানোর কাজ চলছিল। কাজ দেখাশোনা করছে, সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। তখন জাঙ্কুকের কাছে তে আসে। এবার ঠিক হবে তো? তুমি তো সেদিন খুব বললে যে আমি তোমাকে সবসময় বিরক্ত করি, নাও এবারে তোমাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না, সারাদিন বই পড়বা। জাঙ্কুক একটা ফেক স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। এর কাছে আবার ন্যান্সি আছে। তুই জাঙ্কুককে কি জ্বালাস? তোকে বোগাম ভাইয়া এখন তার দ্বিগুণ জ্বালাবে। মানে উনি এখন আমাকে জ্বালাবে কেন? রে, জ্বালাবে না? বউ হবা আর জ্বালা সহ্য করবা না কেন? বউ হলে আবার কি জ্বালা সহ্য করতে হয়? বুঝবি? ওহ বৌদিমণি, তুমি ঠিকভাবে বলবা তো, নাহলে আমি কিভাবে বুঝবো? তোর বর ফুলসজ্জার ঘরে ঢুকবে, তারপর দেখবি এক গ্লাস দুধ খাবে, তারপর দেখবি তোকে কেমন জ্বালায়। বাইরে দুধ খেয়ে জ্বালাবে? তাহলে তো আমি দুধই খেতে দেবো না, তাহলে তো হয়ে গেল। কে বোঝানো যাবে না, করে পিচ্ছি মাথায় কিছুই ঢুকবে না। তারপর তে আর বোগামের বিয়ে হয়ে যায়। তার সময় তে কান্না করতে করতে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আস্তে আস্তে বলে, জাঙ্কুক তুমি কিন্তু আমাকে দেখতে যাবা, আর যখন দেখতে যাবা বাগানের পেয়ারা পেরে নিয়ে যাবা। জাঙ্কুক কিছু বলে না, তে চলে যায়। এদিকে জাঙ্কুকও বাড়ি এসে ঘরে দরজা বন্ধ করে অঝরে কান্না করতে থাকে। অবশেষে আমার ভালোবাসার মানুষটাকে আমি অন্যের হাতে তুলে দিলাম। তে ওখানে অনেক ভালো থাকবে, আমিও এখান থেকে চলে যাব। এখানে যত থাকবো আমার এই কথা ততই মনে পড়বে। একদিন তে আর বোগামের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বোগাম, এবার ঘরে আসো নাকি ওখানেই দাঁড়িয়ে থাকবা? বৌমনি, তুমি বার না হলে আমি ঘরে কিভাবে ঢুকবো? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। বোগাম, তোমার বউটাকে একটু ঘুমাতে দিও, তুমি তো আবার অষ্টমঙ্গলায় যাবে। বলে লিসা চলে যায়। বোগাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নজর যায় টেবিলে রাখা দুধের গ্লাসের উপরে। এই দুধটা খাবে, তারপর আমাকে জ্বালাবে। না না, এই দুধটা কিছুতেই খেতে দিলে হবে না। আপনি কিন্তু এই দুধটা একদম খাবেন না। কেন? দুধটাতে কি হলো? না খাবেন না, ব্যাস।
কেন না বললে আমি কিন্তু খাবো না। আপনি দুধটা খেলেই আপনি আমাকে জ্বালাবেন। কি এই কথা তোমাকে কে বললো? বৌদি ভাই তো তখন বললো আমায়। আচ্ছা ঠিক আছে, খাবো না। যাও তুমি ঘুমিয়ে পড়ো, তুমি অনেক ক্লান্ত। না না, আমি ঘুমাবো না। আমি ঘুমিয়ে পড়ার পর যদি আপনি আমাকে জ্বালান। না না, তেমন কিছুই করবো না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শও করবো না। গিয়ে ঘুমিয়ে পড়ি। দিন সকালবেলা লিসা নাস্তা নিয়ে আসে। কি গো দেবর, ঘুম ভাঙলো? বৌগাম এসে দরজা খোলে। ঘুম তো মনে হচ্ছে ভাঙছে না, বলেছিলাম না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। বৌমনি আর বলো না, একটা পিচ্চিকে তো গলায় ঝুলিয়ে দিয়েছো। ঘুম থেকে উঠে বসে। এই কি বোগাম, এ তো দেখি এখনো তাজাই আছে। আরে বৌমনি, তাজা করে রেখেছি তো তাজা থাকবে না? মানে তোমাদের মধ্যে কিছু হয়নি? কিছু করতে দিলে তো হবে। আচ্ছা বুঝেছি, তে এখন অনেক ছোট তো, একটু সহ্য করো কয়দিন। তে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি আপনারা কি বলছিলেন, কি তাজা আছে? আমরা তো সবজির কথা বলছিলাম। সবজি সবজি তো আমি একদম খাই না। আচ্ছা তে তুমি যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তবে যেতে হবে। এই বলেই বোগাম টেকে চিকে কিস করে সেখান থেকে চলে যায়। বোগাম টেকে কিস করাতে তে তার পেট চেপে ধরে। বোগাম আতি অষ্টমঙ্গলায় তেদের বাড়িতে যায়। যে ঘরেই বসেছে তখন ন্যান্সি তার কাছে আসে। বৌমনি, জাঙ্কুক আর আসে না এই বাড়িতে? রাখতো জাঙ্কুকের কথা। তুই বল, তোর ফুলসজ্জা কেমন কাটলো? এই কথাটা ন্যান্সি টেকে জড়িয়ে ধরে বলে। আরে আরে, জড়িয়ে ধরো না, আমার বাবুর লাগবে তো। কি বাবু? মানে বাবু কোথায় বাবু? পেটে বাবু? কি পরশু বিয়ে হলো আর রাস্তার পেটে বাবু? তুমি তো সেদিন বললে যে কিস করলে পেটে বাবু আসে, তা উনি তো সেদিন আমাকে কিস করেছিল। তোকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। 2 দিন কেটে যায়। 3 দিনের দিন বোগাম তার নিজের বাড়িতে আসছি। আমি আসছি, তুমি কিন্তু সাবধানে থাকবে। আজ না গেলে হবে না? হবে না, যেতে তো হবেই। আচ্ছা সাবধানে যাবেন আর তাড়াতাড়ি চলে আসবেন। বোগাম টেনকে একটা কিস করে সেখান থেকে বিদায় নেয়। বোগাম নিজেই কার ড্রাইভ করে বাড়ি ফিরছিল। বোগামের গাড়ির ব্রেকটা ফেল হয়ে যায়, বোগাম অ্যাক্সিডেন্ট করে। বোগাম সেখানেই মারা যায়। তাকে তো মারা গেল, তারপর থেকে তো বউয়ের একবারও খোঁজ হলো না। ওই কেউ তো একবার আসলো না তোমার শ্বশুর বাড়ি থেকে যে দেখি বউটার কি খবর? এর জীবনটা এরকম না। তুমি এখানে বসো। তো অল্প বয়সে মেয়েটার কপাল পড়লো, এত সুন্দর সুন্দর চুল এখন কাটতে হবে। কেন আমার চুল কাটতে হবে কেন? না তো কি করবে, তুমি তো জানো এই গ্রামের নিয়ম, সব বিধবা মেয়েদেরই চুল কেটে নেওয়া হয়। তুমি জমিদার বাড়ির মেয়ে বলে কি ছাড় পাবে? এখানে এসে বসো। না আমি চুল কাটবো না। থাক না, তেল চুল কাটতে হবে না। তুমি চুপ করো, তোমার ব্যবসার ব্যাপারে আমি কথা বলি না, তুমি আমার সংসার নিয়ে কথা বলো না। তুমি এখান থেকে যাও। যে হোক সেখান থেকে আর কিছু না বলে চলে যায়। দিদি, তে তো অনেক ছোট, ওর চুলটা না কাটলে কি হতো না? ছোট তুই তো জানিস কেমন নিয়ম। তুই যাবি, ঘরে গিয়ে বস। ইউ যেন আর কোনো কথা না বলে ঘরে চলে যায়। তে গিয়ে বসে। তে চুল কাটতেই যাবে তখন লিসা আসে। আরে দাঁড়ান দাঁড়ান, করছেনটা কি? এত সুন্দর চুল কেটে ফেলছেন কেন? কাটবো না তো কি করবো, স্বামী মারা গেছে তাই ওকে চুল কাটতেই হবে। আমরা কি বলেছি চুল কাটতে? ও এখন আমাদের বাড়ির বউ, আমরা যখন বলবো চুল কাটতে তো তখনই চুল কাটবে। ওকে রেডি করিয়ে দাও, আমি ওকে নিতে এসেছি। এরপর তে লিসার সাথে সাথে বাড়িতে যাই। দিদি, তুমি আবার আমাকে এখানে কেন আনলে? আনবো না তো কি করবো, এটাই তো তোর বাড়ি। কিন্তু এখানে আমি জানি যে তোর একটু কষ্ট হবে, কিন্তু কি করার বল। বিয়ের পর স্বামীর বাড়ি তো তার আসল বাড়ি। তাই তো শোনা, আমি তো তোমার কথা ভুলে গেছিলাম। লিসা তের হাতে বাড়ির চাবিকাঠিটা তুলে দেয়। তে, এত বছর ধরে আমি সব দায়িত্ব সামলাচ্ছি, এবার তোর পালা। কিন্তু দিদি, এত বড় সংসার কি আমি সামলাতে পারবো? ঠিক পারবি, আর আমি শিখিয়ে দেবো তোকে। দিন কাটতে থাকে, তুই সবসময় লিসার মেয়ের সাথে থাকতো আর সমস্ত নিয়ম মেনেই চলতো। তে আমি তাহলে আসি, তে নিজে খেয়াল রাখিস। ওরে বাপ রে, আমি এবার গেলাম তাহলে। তারপর লিসা চলে যায়। না শোনা, এরকম বললে হয় না, এক্ষুনি তোমার বাবা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তে রাইকার সাথে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কাই বাড়ি ফিরে আসে। তে তখন শুয়েছিল। কাই মনে করে লিসা শুয়ে আছে। কাই তেকে লিসা ভেবে গায়ে হাত দেয়। তে তাড়াহুড়ো করে উঠে বসে। তে তুমি, লিসা কোথায়? দিদি তো মায়ের বাড়ি গেছে, বললো তাড়াতাড়ি চলে আসবে। ভাইয়া আমি চলে গেলাম, আর রাইসা খুব জোর করছিল তাই আমি এখানে ছিলাম।
তে নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন কায় এক দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। তে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তেকে কায় ডাক দেয়। তে গিয়ে দরজা খোলে। ভাইয়া, আপনি কি কিছু বলবেন? এই আমার ভাই মারা গেছে, তাতে কি? একদম চিন্তা করবে না, আমি আছি তো। কোনো প্রবলেম হলে আমাকে বলবা। হ্যাঁ বলবো, কিন্তু আর কিছু কি বলবেন আপনি? আর কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে ঘরে দরজা বন্ধ করে দেন। ভাইয়া কি করছেন? ঘরে দরজা দিলেন কেন? কায় তের সাথে জোর জবরদস্তি করতে চাই। তে চিৎকার করছিল। তখন বাড়িতে লিসা আসে। লিসা কয়েকবার দরজা ধাক্কাতেই কায় দরজা খুলে ঘর থেকে বার হয়ে যায়। তের মুখে কোনো কথা নেই, মূর্তির মতো বিছানায় বসে আছে। লিসা এসে তের পাশে বসে। তাহলে আমাকে ক্ষমা করে দিস, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার স্বামী এতটা নিচে নামবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোকে এখানে এনে। তুই তোর মায়ের বাড়িতেই ভালো থাকবি। আমি কালই তোকে তোর মায়ের বাড়িতে দিয়ে আসবো, না হলে এই শয়তানটা তোর কোনদিন একটা ক্ষতি করে বসবে। পরের দিন লিসা থেকে তার বাড়িতে দিয়ে আসে। কি হলো, চলে এলি কেন? তো যা তো খুব দরদ দেখিয়ে নিয়ে গেল, পাঠিয়ে দিবি কদিনই। আয়ু, এবার বলছো কেন? মেয়েটা একদিন পর এলো, কোথায় একটু বসতে দিবা? এই অপয়া মেয়েকে আবার কোথায় বসতে দেবো? বিয়ের 3-4 দিন হতে না হতেই স্বামীটাকে খেয়ে ফেললো। আমি কি ইচ্ছা করে ওনাকে মেরে ফেলেছি? চুপ, একদম মুখে মুখে কথা বলবি না, অনেক সহ্য করেছি, আর না। মা, তুই কখন আসলি? চল ঘরে চল। দাঁড়া হিমজুন, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? ওকে এই নিচের ঘরটায় থাকতে দে, উপরেও কোনো ঘর নেই। কিন্তু দিদি, এই ঘরটা তো অনেক ছোট, তে তো থাকতে পারবে না এখানে। ওকে এখানেই মানিয়ে নিতে হবে। থাক মা, আমি এখানেই থাকতে পারবো। তারপর থেকে তে তাদের বাইরে একটা ছোট্ট ঘরে থাকতো। তার বড় মা তাকে রঙিন জিনিস পরতে দিত না। যে তে নিজের পাতে নিরামিষ সহ্য করতে পারতো না, সেই তে আজ 3 বেলায় নিরামিষ খেতে হয়। তাকে জুতো পর্যন্ত পরতে দেওয়া হয় না। জিমি, আরে ভাইয়া তুই, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আগের মতো গ্রামে আসতে আর ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তুমি বইয়ের প্রকাশ স্বাধীন বইয়ের মধ্যেই পড়ে থাকো। তা জিমি, তের কি খবর? কেমন আছে তে? নিশ্চয়ই খুব ভালো আছে, তাই না? অত বড় বাড়িতে বিয়ে হয়েছে, ভালো থাকারই কথা। না রে ভাইয়া, তে একদম ভালো নেই। তে বিয়ের 4 দিনই তার স্বামী মারা যায়। এখন তের বড় মা তাকে অনেক কষ্ট দেয়। জিমিন, এত কিছু হয়ে গেছে, তুই তো আমাকে জানাতে পারতি। শুধু শুধু তোকে জানিয়ে কেন চিন্তায় ফেলবো বলতো? জিমিন, তুইকে এখন কোথায় পাবো? তে তো এই সময় মন্দিরে যায়, তুই মন্দিরের রাস্তায় কি তারা, ওকে নিশ্চয়ই দেখতে পাবি। জাঙ্কুক জিমিনের কথা মতো মন্দিরের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেখান থেকে তে আসছিল, তখন তে পায়ে একটা কাঁটা ফুটে যায়। তে কাঁটাটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না, তখন জাঙ্কুক আসে, পায়ের কাঁটাটা ছাড়িয়ে দেয়। বাড়িতে এত জুতো থাকতে জুতো পরনি কেন? তে কিছু বলে না। কি হলো, কিছু বলছো না? জাঙ্কুক, তুমি তো জানো আমাদের এখানকার নিয়ম। আমার তো স্বামী নেই, এখন ওইসব পুরনো নিয়ম আর কেউ মানে না। কেউ না মানলেও আমাকে মানতে হবে। আর তুমি শহরে থাকো, ওইদিকে হয়তো এইসব নিয়ম মানে না, কিন্তু আমাদের গ্রামে এইসব নিয়ম মানে। জাঙ্কুক, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। তে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দেখে যে জাঙ্কুক ওই রাস্তায় আবার দাঁড়িয়ে আছে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন জাঙ্কুক? বাড়ি যাওনি? এমনিই দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে আমি গেলাম। তে আমাকে তোমার সাথে যেতে বলবে না? আমি বললেই কি তুমি এখন আমার সাথে যাবে? কেন যাব না, অবশ্যই যাব। দেন জাঙ্কুক তের সাথে তেদের বাড়িতে যায়। তে নিজের ঘরে নিয়ে যায় জাঙ্কুককে। তে তুমি এই ঘরে থাকো কেন? এটা তো তোমার ঘর ছিল না। এমনি দুবেলা মন্দিরে যাই তো, এবার উপর থেকে উঠানামা করতে অনেক ঝামেলা হয়, তাই নিচের রুমেই থাকি। তে তাদের বাড়ির কাজের লোককে জাঙ্কুকের জন্য খাবার আনতে বলে। কাজের লোকটা জাঙ্কুককে খাবার দিয়ে যায়। জাঙ্কুকের পাতে নানা রকম তরকারি, মাছ মাংস সবই ছিল। জাঙ্কুক, তুমি খেয়ে নাও। আমি খাবো, তুমি খাবে না তে? না, আমি পরে খেয়ে নেব। জাঙ্কুক খেতেই যাবে, তখন তের বড় মা তের জন্য 2টো রুটি ও সবজি তরকারি নিয়ে আসে। এই নে মুখপুরি, খেয়ে নে, খেয়ে আমাকে উদ্ধার কর। এই বলে তের বড় মা মেঝেতে খাবার প্লেটটা রেখে চলে যায়। তে মেঝে থেকে প্লেটটা তুলে চাপা দিয়ে রেখে দেয়। জাঙ্কুক, তুমি খেয়ে নাও। এসব কি হচ্ছে? তোমার সাথে বড় মা এভাবে কথা বলে? আমার মতো মেয়ের সাথে আবার কিভাবে কথা বলবে? আমাকে থাকতে দিয়েছে, এটাই অনেক। নাও, তুমি বেশি কথা না বলে খেয়ে নাও। না তে, এই খাবার আমার গলা দিয়ে নামবে না। জাঙ্কুক খাবার ছেড়ে উঠে পড়ে। জাঙ্কুক, খাবার ছেড়ে উঠছো কেন? এভাবে খাবার ছেড়ে উঠতে নেই, খেয়ে নাও। না তে, আমি পারবো না। তুমি যেখানে বসে সবজি তরকারি দিয়ে রুটি খাচ্ছ, সেখানে বসে আমি কিভাবে মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি?
কি হয়েছে? আমার অভ্যাস হয়ে গেছে। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সবাই কাঁদিয়ে চলে যায়। আমি ভেবেছিলাম অন্তত জাঙ্কুক তুমি আমার পাশে থাকবে, কিন্তু না, তুমিও শেষমেশ চলে গেল। তের কাছ থেকে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি, অনেক কষ্ট দিয়ে ফেললাম বোধ হয় তেকে। পরের দিন তে মন্দিরে যাচ্ছিল, তখন ওই রাস্তাতে জাঙ্কুকের সাথে তের আবারও দেখা হয়, কিন্তু তে কোনো কথা বলে না। তে নিজের মতোই মন্দিরে যায়। জাঙ্কুক মন্দিরের বাইরে তের জন্য অপেক্ষা করছিল। তে রেগে আছো আমার উপর? কালকে ওভাবে চলে আসলাম বলে? না না জাঙ্কুক, আমাদের রাগ পোষায় না। তাহলে চলো আমার সাথে আমাদের বাড়িতে। না জাঙ্কুক, আমি বাড়িতে বলে আসিনি, দুপুরে খাবারের টাইম হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য ওয়েট করবে। অপেক্ষা করবে? সে তো কালকে দেখলাম কেমন অপেক্ষা করে। তোমার কথা কারোর মনে পড়বে না, হয়তো ছোটবার একটু মনে পড়বে। তুমি চলো তো, আমি সেই জিমিনকে দিয়ে খবর পাঠিয়ে দিব। তে বাধ্য হয়ে জাঙ্কুকের সাথে জাঙ্কুকের বাড়িতে যায়। জিন তেকে ভাত ও আমিষ তরকারি এনে দেয়। কাকিমণি, আমি এইসব খাবো? আমি তো এইসব খাই না। আরে তেমা, এখানে কে দেখতে পাচ্ছে বলো তো? তুমি খেয়ে নাও। তে খাও তো, কিচ্ছু হবে না, ওসব কুসংস্কার বাদ দাও। প্রিয় না, মা তরকারিতে একটু ঝাল দেয়নি, তুমি ঝাল খাও না? আমি জানি। না না, আমি খাবো না। মা, কাটার মলমটা হাতের কাছে রাখো, তরকারি ঝাল হলে তে এক্ষুনি আমাকে কামড়ে দেবে। কথাটা শুনে তে হেসে ওঠে। তে, কতদিন পর তোমাকে হাসতে দেখলাম, তুমি তো হাসা ভুলেই গেছো। তের মুখটা আবারও বিষণ্ণতায় ভরে যায়। কি হলো তে, এক্ষুনি তো হাসছিলে। তে হাসো বলছি। তে চুপচাপ বসে থাকে। হাসবা নাকি গাছের উপরে উঠিয়ে দেবো তোমায়, তারপর আর নামতে পারবা না? তে জাঙ্কুর কথা শুনে হেসে খাবারটা খেয়ে নেয়। এরপর থেকে তে আর জাঙ্কুকের মাঝে ভালোই যোগাযোগ ছিল, তারা মাঝে মধ্যেই ঘুরতে যেত। এমন একদিন তে সকালবেলা মন্দিরে পুজো দিতে যাচ্ছিল, তখন পাশ থেকে একজন মহিলা বলে ওঠে, ছি ছি ছি, এই সকালবেলা এই বিধবা অপরাধের মুখ আমাকে দেখতে হলো, এখন সারাদিনটা কিভাবে কাটবে কি জানি। ওখানে পাশে একটা দোকানে জাঙ্কুক বসেছিল। জাঙ্কুক কথাটা শোনে। তে যখন পুজো দিয়ে মন্দির থেকে নামতেই যাবে, তখন জাঙ্কুক এক জোড়া জুতো তের সামনে ধরে। নাও তে, এটা পরে নাও। কি করছো এসব জাঙ্কুক? যা করছি ঠিকই করছি, পরে নিতে বলছি, পরে নাও। ছি ছি, এসব কি দেখতে হচ্ছে? একজন বিধবা মেয়েকে একজন পুরুষ জুতো পরে দিচ্ছে। বড়লোক বাড়ির ছেলেমেয়েরা তো এরকমই, অন্যের বেলায় নিয়ম আর এদের বেলায় নিয়ম নেই। আপনি বলছিস দুটোই তো নির্লজ্জ, না হলে বাজারের মাঝখানে এরকম রাসলীলা করতে পারে? জাঙ্কুক, তুমি এখান থেকে চলে যাও, সবাই তোমাকে নিয়েও বাজে কথা বলছে। যে যা বলে বলুক, আমি কিছু মনে করি না। ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি যে বাজারের মাঝখানে মন্দিরের সামনে নষ্টামি করবে? তোমাদের বিচার কে করবে? আপনারা সকলে একটু চুপ করবেন। এদের মধ্যে কিসের সম্পর্ক? হ্যাঁ, যে এরকম করছিস, স্বামী স্ত্রী ছাড়া কি এখনো সম্পর্ক নেই? তে আর আমি খুব ভালো বন্ধু। একটা ছেলে আর একটা মেয়ে কেমন বন্ধু হয় সেটা আমরা সবাই জানি। তাই যখন ধরো তে বিধবাটাকে তুই বিয়ে করতে পারবি? হ্যাঁ পারবো, আমি তেকে ভালোবাসতাম, ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব। আমি তেকে বিয়ে করব। কথাটা শোনা মাত্রই তে রেগে গিয়ে জাঙ্কুককে একটা থাপ্পড় মারে। ছি জাঙ্কুক, আমি শুধুমাত্র তোমাকে ভালো বন্ধু ভেবেছিলাম, আর শেষ পর্যন্ত তুমি এরকম করলে। তোমার এই মুখ আমাকে আর কখনো দেখাবা না। তার বড় আপু তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তুই এসে গেছো? বাইরে আমাদের সম্মান নিয়ে খেলা করে এখন ঘরে ঢুকছো? বাইরে থাকলেই তো পারতাম, না হয় ওর ছেলের সাথে ওই ছেলের বাড়িতে উঠতে। বড় আপু, তুমি এসব কি বলছো? বিশ্বাস করো, আমার সাথে জাঙ্কুকের সেরকম কোনো সম্পর্ক নেই। পারলে আমাকে বিষ এনে আমি বিষ খেয়ে মারা যায়, তারপর তোর যা ইচ্ছা তুই তাই করে বেড়াস। বড় আপু, দয়া করে তুমি এসব কথা বলো না। আমার যা বলার আমি তাই বলে দিয়েছি, এখন তোর ব্যাপার, তুই কি করবি? এই বলে যে হোক সেখান থেকে চলে যায়। তে ঘরে গিয়ে কান্না করতে থাকে। এদিকে জাঙ্কু ঘরে বসেছিল, তখন জমিদার বাড়ির ছোট কর্তা মানুষ সবিন জাঙ্কুকে চেঁচিয়ে ডাক দেয়। তে বাড়ির সবাই বার হয়ে আসে, সাথে জাঙ্কুকও। এইভাবে ডাকছেন কেন? আমার ছেলে কি কিছু ভুল করেছে? জমিদার বাবু, ভুল করেছে মানে ও তো অনেক বড় ভুল করে ফেলেছে। ও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। এত বড় সাহস হয় কি করে তোমার ছেলে? তোমার ছেলে বলে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এই ভুল আবার হয়, তাহলে ওকে টুকরো টুকরো করে কেটে ওর মাংস কুকুর শিয়ালকে দিয়ে খাওয়াবো। হ্যাঁ বাবা, আমি তেকে ভালোবাসি। চুপ, ওই মুখে আমার মেয়ের নাম নিবি না একদম। যা বলেছিস বলেছিস, আর যেন তোর মুখে এইসব কথা না শুনি। ভুল কি করেছে আমার ভাইয়া? ভালোই তো বেসেছে, খারাপ কাজ তো করেনি। তাছাড়া আপনার মেয়ে তো বিধবা। আমার ভাইয়া যদি আপনার মেয়েকে বিয়ে করে, তাহলে আপনার মেয়ে নতুন একটা জীবন পাবে। আরে তুমি তোমার মেয়েকে চুপ করতে বলো, ও কিন্তু অনেক ছোট, ও এইসব ব্যাপারে কিন্তু কিছুই বোঝে না। ক্ষমা করবেন জমিদার মশাই। ওই না বাবা, আমি একদম ভুল কিছুই বললাম, তো ঠিকই বলেছি। এই জিমিন, ঘরে চল, তুই বড়দের মাঝে একদম কথা বলবি না। জিমিনকে নিয়ে ঘরে চলে যাই। আরে তুমি তোমার ছেলেকে কথাটা ভালোভাবে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার আমি আর এভাবে মুখে বলবো না। সেটা বলে সবি তার দলবল নিয়ে চলে যায়। তে এখনো ঘরে কান্না করছিল, তখন তের মা যায়। কি করলি বলতো তে, তুই জাঙ্কুকে কেন ফিরিয়ে দিলি? ও তো তোকে ভালোবাসে। মা, তুমিও এইসব বলছো?
তুই এখন অনেক ছোট, আমি জানি তুইও জাঙ্কুককে অনেক ভালোবাসিস। আমার মনে হয় তুই জাঙ্কুকের কাছে সুখে থাকবি। মা, এসব আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোর মা, আমি ঠিকই বুঝতে পারি তোর মনের কথা। তুইও একদিন বুঝতে পারবি যে তুই জাঙ্কুককে ভালোবাসিস। এই বলে ইউনজুন সেখান থেকে চলে যায়। সবিন, তুই কালকে এ বাড়িতে আবার কেন আনলি? ভাই, এখানে থাকাটা একদম ঠিক না। বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতেই থাকতে হবে, ওই জন্য আমি কালকে ডেকেছি। কিন্তু কি যাবে সেটা আমি দেখে নেব। প্রবীণ কাইকে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে, তখন ইউনজুন আর ওখানেই বসেছিল। কাইকে দেখে ভয় পেয়ে তার মাকে জড়িয়ে ধরে। মাও তো সবই জানে কাই কেমন। ভয় পাস না মা, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো ইউনজুন, ঠিক বলবা। ভাইয়া, জাংকুক তো তেকে ভালোবাসে আর তেও জাংকুককে ভালোবাসে। আমার মনে হয় যে তে আর জাংকুকের বিয়েটা দিয়ে দিলেই ভালো হয়। ইউনজুন, তুমি এসব কি বলছো? তুমি কি ভুলে গেছো এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে? আপনি নিজেদের মান সম্মান বাঁচানোর কথা বলছেন? এক সময় যে আপনার মেয়ের মান সম্মান কেড়ে নিতে চেয়েছিল, আবারও তার হাতেই আপনার মেয়েকে তুলে দিচ্ছেন। এখন যদি আপনাদের মনে হয় যে ওই নরকের মধ্যে আমার মেয়েটাকে ঠেলে দিয়ে আপনাদের মান সম্মান বাঁচবে, তাহলে ওই নরকের মধ্যে ঠেলে দিন আমার মেয়েটাকে। খুব তার লোক দিয়ে জাংকুককে জমিদার বাড়িতে ডাক করায়। ঘরের মধ্যেই জাংকুক চলে আসে। জাংকুক, আমি জানি তুমি আর তুই একে অপরকে ভালোবাসো, আমি চাই তোমরা বিয়েটা করে নাও। জমিদার বাবু, এর বাবা কি মানবে আমাদের সম্পর্কের কথা? তোমাকে সেসব ভাবতে হবে না, তুমি তেকে নিয়ে আজ রাতেই পালিয়ে যাও। না জমিদার বাবু, আমি তেকে পালিয়ে বিয়ে করতে চাই না। আমি তেকে সবার সামনে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এটা কোনোদিনই হবে না। তুমি যদি সত্যি তেকে ভালোবাসো তাহলে তুমি তেকে নিয়ে আজই পালিয়ে যাও। জমিদার বাবু, আমি চলে গেলাম। যেদিন আপনারা সবাই রাজি হবেন বিয়েতে, সেদিনই আমি আসবো আর তেকে নিয়ে যাব। তারপরে জাংকুক সেখান থেকে চলে যায়। আপনি যে বললেন তেকে আমার হাতে তুলে দেবেন, এখন এসব কি হচ্ছে? জমিদার বাবু কেন বলছে তেকে জাংকুকের সাথে বিয়ে দেবে? তাই তুমি এসব নিয়ে ভেবো না। তে আমার মেয়ে, আমি তেকে তোমার হাতেই তুলে দেবো। জাংকুক বেঁচে থাকলে তেকে আমি কোনোদিন তোমার হাতে তুলে দিতে পারবো না। ওই জাংকুককে আগে শেষ করতে হবে। তাই ইচ্ছা করুন, কিন্তু তেকে আমাদের চাই। আমাদের বৌমাকে আমরা বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, আজ রাতেই জাংকুককে আমরা এই দুনিয়া থেকে সরিয়ে দেব। এই কথাগুলো তে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা বলছিল এই কথাগুলো শুনে ফেল। রাত্রে জাংকুকদের বাড়িতে যায়। জিমিন দরজা খোলে। তুমি এত রাতে এখানে? জি জিমিন, জাংকুক কই? ভাইয়া তো নিজের ঘরে শুয়ে আছে। তাড়াহুড়ো করে জাংকুকের ঘরে যায়। পুকুরে ঘুম ভেঙে যায়। জাংকুক উঠে বসে। এত রাতে তুমি এখানে? কি হয়েছে? জাংকুক, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, অনেক দূরে চলে যাও। কি হয়েছে বলবে তো? যা বলছি তাই শোনো, তোমাকে যাতে কেউ খুঁজে না পায়। শান্ত হও, এখানে বসো। কি হয়েছে আগে বলো। বলার সময় নেই, কিচ্ছু বলার সময় নেই। ওরা তোমাকে পেলে মেরে ফেলবে। কারা আমাকে মেরে ফেলবে? আমার বাবা আর কাই। তুমি চলে যাও এখান থেকে জাংকুক। আমি তোমাকে বিয়ে না করা পর্যন্ত কোথাও যাব না। পাগলামো করো না, চলে যাও। বললাম না তোমাকে বিয়ে না করা পর্যন্ত কোথাও যাব না। এই জাংকুকদের বাড়ির ঠাকুরের পায়ের কাছ থেকে সিঁদুরের কৌটোটা এনে জাংকুকের সামনে ধরে। এই নাও, সিঁদুর পরিয়ে দাও আমাকে, তাহলে তো বিয়ে হয়ে যাবে। হাতে আমি তোমাকে এভাবে বিয়ে করবো না। তুমি ভালোবেসে থাকো, তাহলে তুমি এখনই আমাকে সিঁদুর পরিয়ে দেবে। জাংকুক আর কোনো কথা না বলে তেকে সিঁদুর পরিয়ে দেয়। দিকে সবিন কাই তার দলবল নিয়ে হাজির। জোর করে ঘরে ঢুকে দেখে যে সিঁথিতে সিঁদুর। তুই এখানে কখন আসলি? আর তোর সিঁথিতে সিঁদুর কেন? চল বাড়িতে চল তুই। না জমিদার বাবু, আমার স্ত্রী কোথাও যাবে না, আমার বাড়িতেই থাকবে। আমার মেয়ে যাবে, আমার সাথেই যাবে আমাদের বাড়িতে। আমার মেয়ে ছিল, কিন্তু ও এখন আমার স্ত্রী। এই ছেলে, তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার মেয়ের দিকে একদম নজর দিবি না। এই বলে সবিন জাংকুকের দিকে বন্দুক তাক করে। তখন জাংকুকের সামনে এসে দাঁড়ায়। বাবা, জাংকুককে মারতে হলে আগে তোমায় আমাকে মারতে হবে। তাই যদি হয় তাহলে আমি তোকে আগে মারবো। কি, তা কিভাবে হয়? কে তো আমাদের বাড়ির বৌমা, আপনি তো বলেছিলেন একে আমি নিয়ে যাবো। রাখো তোমার কথা। মানে আপনি তো আমাকে কথা দিয়েছেন। আপনি কেমন জমিদার? আপনি জাংকুককে মারতে চাইলে মারতে পারেন, কিন্তু তেকে ছেড়ে দিন। তেকে আমার লাগবে। আপনি যদি তেকে মারেন তাহলে আমি কিন্তু আপনাকে গুলি করে মারবো। সবিন রেগে গিয়ে কাইকে গুলি করে মেরে ফেলে। জাংকুককে জমিদার বাবুর লোকেরা মারতে থাকে। তেকে কয়েকজন ধরে রেখেছিল। তার বাবার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে জাংকুককে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা কোনো কথাই কানে নেয় না। জিমিন আর সহ্য করতে না পেরে তার ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। জাংকুককে সবাই মারা বন্ধ করে দেয়। এই গ্রামের মানুষগুলো সবাই একটা কাঠের পুতুল, শুধু দেখতে পারে আর মজা নিতে পারে। কেউ তো প্রতিবাদ করার বেলায় নেই। এখন আমার ভাই একজন বিধবা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে, এটা দোষ। আর যখন একজন বউ মারা যায়, 7 দিন হতে না হতে তার স্বামী নতুন একটা বউ নিয়ে আসে, তখন সেটা পাপ হয় না। আমার ভাবতেও ঘেন্না হয় যে আমি এখন একটা এরকম গ্রামে বাস করি। এই মেয়ে, তুমি কিন্তু বড্ড কথা বলো, এখান থেকে সরে যাও। তুমি মেয়ে বলে আমি তোমার গায়ে হাত দিতে পারছি না। গায়ে হাত দেবেন না কেন? গায়ে হাত দিন,
সবই তো করেন, কোনটা করেন না? অত্যাচার করেছেন এতদিন ধরে, এখন আমাকে মারুন। এটা বাকি রেখে কি হবে? বাবা তুমি ওদেরকে ছেড়ে দাও, আমি তোমার সাথে বাড়ি চলে যাব। প্লিজ ছেড়ে দাও। তুই চুপ কর। বাবা এরকমটা আর করো না, তুমি যা বলবে আমি তাই করব। তুমি ওদের ছেড়ে দাও। তুই এখান থেকে চলে যা। না ভাইয়া, আমি তোকে ছেড়ে যাবো না। যাবি না তো মার খা। কি বলে সবিন আবারও মারতে থাকে। তখন জিহব এসে সবিনের হাতে গুলি করে। সবিন, তোর এত সাহস হয়ে গেছে যে তুই আমার অনুমতি ছাড়া গ্রামের লোকদের উপরে অত্যাচার করছিস, আর তুই একটা মেয়ের হাত তুলেছিস। ছি, তুই আমার ভাই, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তো কি করতাম, ওই জাঙ্কুক তেকে বিয়ে করে ফেলেছে। বেশ করেছে, বিয়ে করেছে, তাতে তোর কি? আমার কি মানে? তে আমার মেয়ে। তে যদি সত্যি তোর মেয়ে হতো, মেয়ের মতো ভাবতি, তাহলে তেকে গায়ে হাতে তুলে দিতে পারতি না। তে আর জাঙ্কুক একে অপরকে ভালোবাসে, আমি ওদেরকে বলেছিলাম বিয়ে করতে, আর আমি বিয়ে নিয়েছি মানে তোকে মানতেই হবে। আর তুই যদি না মানিস তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আর তোমরা তেকে ছেড়ে দাও। তেকে ছেড়ে দেওয়া হলেই তে দৌড়ে জিমিন আর জাঙ্কুকের কাছে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। জাঙ্কুক, কেন শুনলে না আমার কথা? আমার কথা শুনলে তার এমনটা হতো না। আর জিমি, তুমি বা কেন এসবের মধ্যে আসতে গেলে? তোমার কথা শুনে চলে গেলে কি আমি তোমাকে পেতাম? কান্না করো না তে, সব ঠিক হয়ে যাচ্ছে। তারপরে জিহু ও জাঙ্কুকের মা বাবার সম্মতিতে তেগুকের বিয়ে হয়ে যায়।